আজকে শেয়ার করব ডিম আর আটা দিয়ে অসম্ভব মজার একটা পিঠা তৈরির রেসিপি। অল্প উপকরণে মজাদার কিছু তৈরি করতে চাইলে আজকের এই পিঠাগুলো বানাতে পারেন। যত খাবেন খেতে খেতে মুখ ফিরবে না, আর একটা খেলে তো জীবনও স্বাদ বলতে পারবেন না। কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট করতেই থাকবে। তাই রেসিপিটি কিন্তু একদমই স্কিপ করা যাবে না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক শুধুমাত্র আটা আর একটি ডিম দিয়ে মজাদার লোভনীয় স্বাদের আজকের পিঠাগুলো কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা ছোট বাটি নিয়েছি। এখন এটার মধ্যে একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। নাস্তার জন্য এই ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, মানে ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে নাস্তাগুলো তৈরি করার 30 মিনিট আগে অবশ্যই আমাদের বের করে নিতে হবে। ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে এখানে চাইলে আপনারা কিন্তু ময়দাটাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আটার পরিমাণটাও আপনারা আপনাদের পরিমাপ মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন। তবে আটার পরিমাণটা বাড়িয়ে নিলে সেক্ষেত্রে ডিমের পরিমাপটাও কিন্তু বেড়ে যাবে। তারপর এটার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, মানে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট পাউডার। এটা আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। তারপর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। আমি রান্নায় যে সানফ্লাওয়ার তেলটা ইউজ করি সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সবকিছু উপকরণ আমাদের এটার মধ্যে অ্যাড করা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিম। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমরা নাস্তার জন্য একটা ডো তৈরি করব, তবে প্রথমে কিন্তু এখানে কোনো রকম পানি অ্যাড করা যাবে না। প্রথমে ডিম দিয়ে আটাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। প্রথমে যদি পানি দেওয়া হয় তাহলে কিন্তু ডোটা লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে, তাই ডিম দিয়ে খুব ভালোভাবে মেখে তারপর আমাদের এখানে পানি অ্যাড করতে হবে। বন্ধুরা, অসম্ভব মজার আজকের এই নাস্তাটা চাইলে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও শেয়ার করতে পারেন। বাহির থেকে অস্বাস্থ্যকর টিফিন না কিনে এটা বানিয়ে বাচ্চাদের টিফিনে শেয়ার করতে পারেন, দেখবেন বাচ্চারা এটা ভীষণ পছন্দ করবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডিম দিয়ে আটাটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করব, আর পানিটাও কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে। আর এই ডোটাকে আমাদের তৈরি করে নিতে হবে। বন্ধুরা, যে কোনো মেহমান আপ্যায়ন কিংবা স্পেশাল গেস্টের জন্য কিন্তু এই নাস্তাটি একদম পারফেক্ট। ডিম আর আটা দিয়ে তৈরি আজকের এই নাস্তাটা আপনি যদি একবার কাউকে বানিয়ে খাওয়ান, সে কিন্তু জীবনেও স্বাদ বলতে পারবে না, আর আপনার প্রশংসা করতে কিন্তু বাধ্য হবে। বন্ধুরা, নাস্তার জন্য এই ডোটা আমাদের একটু সময় নিয়ে মধ্যে নিতে হবে। ডোটা যত মসৃণ আর সফটভাবে তৈরি হবে, নাস্তাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। আমি 2 থেকে 3 মিনিট ডোটাকে খুব ভালোভাবে মধ্যে সফটভাবে তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমাদের রেস্টে রাখতে হবে, তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি আপনাদের মাঝে নাস্তাগুলো তৈরি করে দেখাবো। ফিরে এলাম 30 মিনিট পর। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু এখন এ পর্যায়ে ফুলে অনেকটাই ডাবল হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে আবারও এই ডোটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে মথে নিচ্ছি। ডোটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালোভাবে মথে এটাকে আমি 2টি ভাগে লেচি কেটে নিচ্ছি। এখন এই লেচিগুলোকে হাত দিয়ে আমি একটু গোল শেপ তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটি লেচি আমাদের গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে অপর লেচিটাও খুব ভালোভাবে আমরা বল শেপ দিয়ে নিব। দেখুন 2টি লেচি আমাদের গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটি লেচি আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এখন লেচিটার মধ্যে অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি। আটা ছিটিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমরা বেলুন দিয়ে বেলে আমরা একটা রুটি বেলে নিব। আজকের নাস্তার জন্য আমরা কিন্তু কোনো রকম পাতলা রুটি তৈরি করব না, আমরা একটু মোটা করে রুটিটাকে তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন বেলে বেলে আমি একটা বড় মোটা রুটি তৈরি করে নিয়েছি। এখন আমরা নাস্তাগুলোকে তৈরি করে নিব, তার জন্য একটা নাইফের সাহায্যে রুটিটার এক সাইড দিয়ে লম্বালম্বি ভাবে 2 ইঞ্চি পরিমাপ করে কেটে নিচ্ছি। পুরো রুটিটাকে আমি 2 ইঞ্চি পরিমাপ করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রুটিটা আমাদের একইভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই কেটে নেওয়া পিসগুলো থেকে আমরা নাস্তা তৈরি করে নিব, তার জন্য এগুলোকে আমি একটা সাইড করে রাখছি। তারপর আমি বোর্ডের উপর একটি পিস রেখে এটাকে আমি একটু আড়াআড়ি ভাবে নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। আমি কোনা শেপ করে নাস্তাগুলোকে তৈরি করব, তার জন্য একটু আড়াআড়ি ভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন এই কেটে নেওয়া অংশগুলোর মাঝ বরাবর আমি একটু দাগ কেটে নিচ্ছি।
বন্ধুরা, সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট আর অনেক বেশি মজাদার কিছু তৈরি করতে চাইলে আজকের নাস্তাটা ট্রাই করে দেখতে পারেন। এই নাস্তাটা একবার বানানোর পর বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। দেখতেই পারছেন একইভাবে সবগুলোর আমি মাঝখান দিয়ে দাগ কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে কিভাবে তৈরি করছি একটু দেখে কিন্তু আপনাদের বুঝে নিতে হবে। প্রথমে একটি নাস্তা শেপ নিয়ে এটাকে আমি কোনা বরাবর ধরে মাঝখান দিয়ে টেনে অপর সাইডে নিয়ে আসছি। দেখতেই পারছেন নাস্তাগুলোকে আমি ঠিক কিভাবে তৈরি করে নিচ্ছি। এখন একইভাবে বাকি ডো দিয়ে সবগুলো নাস্তা আমরা অফ স্ক্রিনে বানিয়ে নিব। সবগুলো নাস্তা বানানো দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখবেন সবগুলো নাস্তা আমাদের বানানো হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলো আমাদের ভেজে নিতে হবে। তার জন্য এগুলোকে আমি ফার্স্টে একটা প্লেট তার জন্য নাস্তাগুলো আমি প্লেটের মধ্যে নিয়ে। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন এ পর্যায়ে নাস্তাগুলো দেখতে কি অসম্ভব কিউট লাগছে। এখন এই নাস্তাগুলো আমরা ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিচ্ছি। এখন এই তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে ছেড়ে দিব। নাস্তাগুলো তেলে ছাড়ার আগে আমাদের কিন্তু অবশ্যই এ পর্যায়ে খেয়াল রাখতে হবে তেলটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায়। অতিরিক্ত গরম তেলে এই নাস্তাগুলো ছাড়লে নাস্তাগুলোর উপরটা কিন্তু খুব দ্রুত পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। একবারে সবগুলো নাস্তা ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিচ্ছি। বন্ধুরা, বাচ্চাদের টিফিনের জন্য বাইরে থেকে অস্বাস্থ্যকর টিফিন না কিনে একদিন এই নাস্তাটা বানিয়ে টিফিনে দিতে পারেন। দেখবেন বাচ্চারা এই নাস্তাটা কিন্তু ভীষণ পছন্দ করবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো আমাদের খুব ভালোভাবে উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোর দুটি পাশ খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, আমি নাস্তাগুলোকে 3 থেকে 4 মিনিট উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর দুটি পাশ কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি একটা হাতের সাহায্যে নাস্তাগুলোকে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা অফ স্ক্রিনে তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা, আপনারা যদি এরকম আরও মজার মজার নাস্তা রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন। সেখানে আমি অনেক রকমের নাস্তা রেসিপি আবার পিঠা রেসিপি শেয়ার করেছি। এগুলো দেখলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই নাস্তাগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে আর এগুলোকে আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। এখন আমি নাস্তাগুলো আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। আর দেখুন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। শুধুমাত্র আটা আর ডিম দিয়ে তৈরি, এর চেয়ে সহজ নাস্তা কিন্তু হতেই পারে না। আশা করছি আমার আজকে ডিম আর আটা দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।